একটি ঘন বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সেখানে রাজু আর সজল নামে দুই বন্ধু থাকত। তারা সব সময় একসাথে ঘোরাঘুরি করত, স্কুলে যেত এবং বিকালে একসাথে খেলাধুলা করত। একদিন তারা ঠিক করল বনের ওপাশে নতুন একটা জায়গায় অভিযানে যাবে। চল দোস, বনের ওপাশে নতুন একটা জায়গায় ঘুরতে যাব। কিন্তু আমি শুনেছি ওই বনে ভয়ঙ্কর ভালুক থাকে। আরে, আমরা দুই বন্ধু থাকতে কিচ্ছুই হবে না। ঠিক আছে, তাহলে চল বন্ধু। তারপর তারা দুই বন্ধু রাজু ও সজল বনের উদ্দেশ্যে হাঁটতে থাকে। দোস্ত, আমরা তো বেস্ট ফ্রেন্ড। কোনো বিপদ এলে আমি তোকে রক্ষা করবই। তুইও মনে রাখিস সজল, বিপদে আমি তোরও হাত ছাড়ব না। সজল, আমার ভয় করছে। শুনতে পারছিস জঙ্গলে কি জানি শব্দ করছে? আরে দোস্ত, এটা তোর মনের ভয়। আমরা দুই বন্ধু থাকতে কিচ্ছুই হবে না। চল সামনে আগায়। বা দিকের চল। আচ্ছা চল। সজল দাঁড়া, সামনে দেখ ভালুক আসছে। রাজু আমাদের দিকেই আসছে। তাড়াতাড়ি চল, পালাই। চল জলদি পালাই। সজল জানত কিভাবে গাছে উঠতে হয়। সে রাজুকে নিচে রেখেই গাছে উঠে পড়ে। রাজু গাছে উঠতে জানত না। রাজু, সে আমাকে নিচে দাঁড়িয়ে সাহায্য কর, সজলের কাছে নইলে সাহায্য চাইল। ভালুকটি আমাকে খেয়ে ফেলবে। ভালুক এসে পড়ল, জলদি সজল। রাজু, আমি এখন নিচে নামতে পারবো না, নইলে ভালুকটি আমাকে খেয়ে ফেলবে। না, এখন ভয় পেলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। সে ছোটবেলায় বাবার কাছে শুনেছিল যে ভালুক মৃত প্রাণীর দেহ খায় না। রাজু তৎক্ষণাৎ নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। ভালুকটি ধীরে ধীরে রাজুর কাছে এলো এবং ভালুকটি গর্জন করতে শুরু করল। রাজুর সারা শরীর তখন ঘামছে, কিন্তু সে একদম নড়াচড়া করল না। ভালুকটির সামনে আরেকটু এগিয়ে রাজুর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ভালুকটি ভাবল রাজু বোধহয় মৃত, তাই সে তাকে না ছুঁয়েই গভীর বনে চলে গেল। বিপদ কেটে যেতেই সজল গাছ থেকে নিচে নেমে এলো। সে হাসতে হাসতে রাজুকে জিজ্ঞেস করল, কিরে রাজু, ভালুকটা তোর কানে কানে কি বলে গেল রে? ভালুক আমাকে বলেছে যে বন্ধু বিপদের সময় একা ফেলে পালিয়ে যায়, তাকে কখনো বিশ্বাস করো না। রাজু সেদিন থেকে সজলের সাথে বন্ধুত্ব ছিন্ন করল এবং বুঝল যে মিষ্টি কথা বলা সবাই প্রকৃত বন্ধু নয়।